গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা এখন আছি গ্রিনল্যান্ডের আকাশে রয়েছি। এই যে দেখুন, আটলান্টিক ওশানের ওপর কত বড় বড় বরফের চাই দেখেছেন। জাস্ট গ্রিনল্যান্ড ক্রস করছি আমরা। চলুন, কি বিউটিফুল দৃশ্য না, অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ। কুকুকে দেখুন, ও তো পোপোকে নিয়ে, এই যে এই পুতুলটার নাম দিয়েছে ও পোপো, তো পোপোকে নিয়ে খুব মস্তি করছিল। দেখুন কি সুন্দর ভিউ। চোখ ফেরাতে পারছিলাম না, খালি মনে হচ্ছিল তাকিয়ে থাকি। তার মধ্যে কুহু আবার ফ্রোজেন বইটা চালিয়েছিল, সিনেমা দেখছিল, আমি ফটো তুলে যাচ্ছিলাম। প্রচন্ড বোর হয়ে গেছিলাম জানেন তো, আর ভাল লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে পৌঁছাবো এবার। এখন আমরা আছি 30,000 ফুট উঁচুতে, 30 থেকে 32 হবে। এই যে আমরা ঢুকে গেছি ইউনাইটেড স্টেটসের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই টরন্টো, বস্টন, নিউ ইয়র্ক ক্রস করব। কিন্তু জানেন, এই ভাবলাম ইউনাইটেড স্টেটস ঢুকেছি, কিছু দেখতে পাবো হয়তো। ও মা, দুম করে দেখি উচ্চতাটা বাড়িয়ে 30-32 থেকে বাড়িয়ে দাঁড় করালো 42,000 ফুট উঁচুতে। দেখুন, আমরা এখন আছি মেঘের ওপরে, কিচ্ছু দেখতে পেলাম না জানেন, শুধু সাদা মেঘ আর মেঘ, ওপরে নীল আকাশ, নিচে সাদা মেঘ, ব্যাস। কত আশা নিয়েছিলাম নিউ ইয়র্কের পাশ দিয়ে যাব যখন, দেখবো। ও মা, এদের মনে হয় পারমিশন নেই জানেন। কি আর করবো, অবস্থা। চলুন ফ্রোজেন সিনেমাটাই দেখি, আর কি করবো, কোনো কাজ নেই। এই মুহূর্তে আমরা আছি নিউ ইয়র্কের আকাশে। দেখুন কপালটাই খারাপ। চলুন, আর কি করব। এই যে মা, পাশে দেখি আর একটা প্লেন যাচ্ছে। চা খেতে খেতে ম্যাপেই দেখি কোথায় ক্রস করছি আমরা। দেখুন, খুবও বোর হয়ে গেছে। আছি আমরা এখন গালফ অফ মেক্সিকোর ওপরে। এই যে দেখুন, গালফ অফ মেক্সিকো, কিন্তু এখন বুঝতে পারবো না, মেঘে ঢাকা। এই মেঘের থেকে এবার মানে অ্যানাউন্স করছে আমরা এবার নিচে নামছি। এই যে দেখুন কি ঘন মেঘ, ওই যে দূরে দেখেছেন, মেঘ থেকে নিচে আমরা এবার নেমে যাচ্ছি। মেক্সিকো সিটি, মেক্সিকো দেশ, মেক্সিকো সিটি নয়, মেক্সিকো দেশ। গালফ অফ মেক্সিকো থেকে আমরা মেক্সিকো দেশে এন্টার করছি। কি, এই যে আমরা এসে গেলাম মেক্সিকো কান্ট্রিতে। এই দেশে প্রচুর ছোট বড় নানা রকমের ছোট ছোট পাহাড় রয়েছে। কোথাও বড় পাহাড়ও রয়েছে, আবার কোথাও ছোট ছোট পাহাড়ও রয়েছে, চারিদিকে পাহাড়ে ভর্তি।
মাঝে মাঝে আবার জলও দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন। আসুন পৃথিবীটা একটু উল্টে দেখি। এই এত ঘন্টার প্রায় আমরা জার্নি করছি এখন 43 ঘন্টা। এই 43 ঘন্টার জার্নি একবার ঘুরে দেখি। আসুন পৃথিবীটাকে একটু ঘোরাই। এই যে আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আমস্টারডাম, আমস্টারডাম থেকে এই যে মেক্সিকো, এই যে মেক্সিকো সিটি। কোথা থেকে কোথায় চলে এলাম, পুরো দিন রাত্রির তফাৎ হয়ে যাচ্ছে। এই যে আমার প্রিয় শহর কলকাতা, কলকাতা। মেক্সিকো সিটি, মেক্সিকো সিটিতে জানেন অনেক, মানে এই দেশের অ্যাড্রেসটাই শুরু হয় ব্লকস দিয়ে। কত ব্লক, ব্লকে ব্লকে 6 লাখ। একটা অ্যাড্রেস স্টার্টই হবে ব্লক নাম্বার এ, ব্লক নাম্বার বি, ব্লক নাম্বার সি। এই দেখুন কত ছোট্ট ছোট্ট ব্লক ব্লক করে এই দেশের মানুষজনের বাড়ি ঘরদোর তৈরি হয়। এই যে দেখুন কত ব্লক ব্লক ব্লকে ব্লক ব্লক করেই এখানে সব জমি বিক্রি হয়েছে। এই যে এসে গেছি, ছুলাম আমরা মেক্সিকোর মাটি। ফাইনালি মেক্সিকো। স্নিগ্ধ এসে গেছে বাইরে, জানেন, ফোন করেছিল। স্নিগ্ধ এখন বাইরে দাঁড়িয়ে আছে। আমরা আরেকটা জিনিস, আমরা এই পুরো জার্নিটাতে এই ওয়াইফাই এর মাধ্যমে আমরা সবার সাথে কানেক্টেড থাকতে পেরেছি। আমি হয়তো ভিডিও কল করতে পারিনি, তবে মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আমি সবার সাথে কানেক্টেড ছিলাম। এই যে আমাদের যেহেতু হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট ছিল, এই যে স্নিগ্ধকে পেয়ে গেছি। খুব সহজেই আমরা বেরিয়ে এলাম। কুহু কি এক্সাইটেড! ও ফাইনালি, থ্যাংক গড। খুব স্মুথ জার্নি ছিল, খুব সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম। কুহুকে দেখুন, হাসি আর থামে না। চলুন আমি আর কুহু মিলে একটা ওয়েলকাম, এই যে বোর্ডের, সাইন বোর্ডের সামনে একটা ছবি তুলে নিই। আজকে এইমাত্র আমরা পৌঁছালাম, জাস্ট পেয়েছি স্নিগ্ধকে খুঁজে। এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, অনেকক্ষণ টাইম লেগে গেল। ঠিক আছে, চলুন বাড়ি যাই এবার। চল। নামতে না নামতেই কুহুর ডিমান্ড আইসক্রিম খাবে। চলুন আইসক্রিম দিয়েই সেলিব্রেশন স্টার্ট হোক।
এই যে এসে গেছি আমরা বাস স্ট্যান্ডে, খুবই কাছে জানেন, একদম লাগোয়া এয়ারপোর্টের সাথে এই বাস স্ট্যান্ডটা একদম লাগোয়া। টিকিট কাটা হয়ে গেছে, লাগেজ সাবমিটও হয়ে গেছে। এই যে কেরাতারো বাস স্ট্যান্ড, এখান থেকেই সমস্ত বাসগুলো ছাড়ছে। এই যে বাস এসে গেছে, খুব সুন্দর বাস ছিল, কমফোর্টেবল সিটস, কত সুন্দর সব কিছু। এখানেও টিভি আছে জানেন, আপনি চাইলে টিভি দেখতেই পারেন। তবে আমরা যা টায়ার্ড ছিলাম, বাবা উঠে শুয়ে পড়তে পারলে বাঁচি বাবা। ওহ, এখনো আবার 3.5 ঘন্টার জার্নি। নেমেছি আমরা 6:30। এই বেরোতে বেরোতে 8টা বাজলো, 7:30, হ্যাঁ 8টা বেজেছে। এই 8:30, 9টার বাসটা আমরা নিলাম। 9টা, 10টা, 11টা, 12টা, 1টা নাগাদ আমরা পৌঁছাবো কেরাতারোতে। চলুন উঠে বসি। এই যে পৌঁছে গেছি। আপনার এখানে 1টা কেরাতারোতে, মেক্সিকোতে 1টা 1 বাজে। তো আমরা এই জাস্ট পৌঁছেছি কেরাতারো বাস স্টপে। এবার এখান থেকে স্নিগ্ধ বলছে 1 ঘন্টা ডিস্টেন্স বাই ওয়াকিং। এতগুলো ভাবুন তো, নিয়ে এতক্ষণ জার্নি করে আসার পরেও বলে 1 ঘন্টা এখনো ওয়াকিং করতে হবে। সম্ভব? বাবা, আমার মনে হচ্ছে এই যাত্রা যেন আর শেষ আর হবে না। কখন যে বাড়ি পৌঁছাবো কে জানে। স্নিগ্ধ গেছে উবের ডাকতে। সম্ভব? আর শরীর দিচ্ছে না বাবা। উফ, কখন পৌঁছাবো। একবার পৌঁছে গেলে হয়তো ভালো লাগবে, কিন্তু এই জার্নিটাই একটু টাফ। চলুন দেখি গাড়ি এলো কিনা। ও বাবা, জানেন, জানতে পারলাম যে গাড়ি আবার যেহেতু 1টা বেজে গেছে, ভেতরে আর ঢুকবে না, আপনাকে মেন রাস্তার ওপরে আসতে হবে। আমরা এই মেন রাস্তার ওপরে এসে দাঁড়িয়েছি। স্নিগ্ধ গেছে, বা স্নিগ্ধর আবার ফোনটা গেছে বন্ধ হয়ে। ও আর ফোনও মানে কন্ট্যাক্টও করতে পারছে না উবেরের মানে যে গাড়িওয়ালার সাথে। আমাকে আবার বলছে যে তুমি আবার করে একটা উবের ডাকো। উবের অ্যাপটা সেমই অ্যাপ, কিছু চেঞ্জ করতে হয়নি, শুধু লোকেশনটা চেঞ্জ করলেই হয়ে গেছে। চলুন দেখি আমি আবার একটা উবের ডাকি, দেখি আবার স্নিগ্ধ আসছে, কখন আসবে কে জানে। এই যে দেখুন, এই যে স্নিগ্ধ এসে যাচ্ছে, ওই যে স্নিগ্ধ আসছে। চলুন, স্নিগ্ধ আসছে, প্রায় এসে গেছে। চলুন ডাকি আরেকটা উবের। ফাইনালি গাড়ি পেয়ে গেছি। চলুন বাড়ি পৌঁছাই ঝটপট ঝটপট গিয়ে বাবা চান করব। ওহ, এখানে বেশ ঠান্ডা জানেন, গাড়ির ভেতরে আছি বলে বুঝতে পারছি না, কিন্তু বাইরে বেশ ঠান্ডা। বাইরের টেম্পারেচার এখন 2 ডিগ্রি 3 ডিগ্রি হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন করেছি, কেমন হলো নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এই যে এসে গেছি বাড়িতে। আমরা আসছি বলে স্নিগ্ধ আবার সেলিব্রেশনের জন্য দেখুন একটা কেকের ব্যবস্থাও করে রেখেছে। চলুন কেকটা কাটি। দেখি